আঘাত পেয়ে কোন রকমের সামলে নিয়ে তিনি তিনি গা ছাড়া দিয়ে উঠে বললেন, তবে রে হতচ্ছাড়া বৃক্ষ, আমাকে আঘাত করলি। পলাশ গাছ প্রথমে বোঝানোর চেষ্টা করলো সেই সিংহকে, দেখো বন্ধু, এটা আমার কোনো হাত নেই, এটি প্রচন্ড ঝড়। কিন্তু সিংহ সে কথা শোনে না। সে নানান খারাপ খারাপ কথা বলতে লাগলো বৃক্ষের উদ্দেশ্যে, এবং বৃক্ষ পলাশ গাছ আর ধৈর্য ধরে রাখতে না পেরে সেও কথায় কথায় আক্রমণ করতে লাগলো সেই সিংহকে, সেই সিংহ রাজকে। দুজনের বন্ধুত্ব তীব্র এক অসহায় রূপ নিল। দুজন দুজনের মধ্যে শত্রু হয়ে গেল। দুজন মনে মনে ভাবতে লাগলো লোক আসছে, কাঠের মিস্ত্রি আসছে। সিংহ বললো, তোমরা কে? ওরা বললো, আমরা রাজার মিস্ত্রি, রাজার রথ তৈরি করবো বলে গাছ কাটতে এসেছি। সিংহের মাথায় বুদ্ধি ছেড়ে গেল। সে বললো, তোমরা কি গাছ নেবে? বললো, বনে তো মূলত শাল আর খয়ের গাছ আছে, সেই রকম স্বাস্থ্যবান শাল আর খয়ের গাছ নেব। সিংহ কিছুক্ষণ চুপ করে থেকে বললো, ও, ওই গাছও মন্দ নয়, তবে সেরা রথের কাঠ পাবে পলাশ গাছ থেকে। তারা বললো, এই বনে পলাশ গাছ আছে? বললো, হ্যাঁ। সিংহ বললো, হ্যাঁ, একটি মাত্র গাছ আছে, কিন্তু এত বিপদ যে তার কাঠ দিয়ে একটা গোটা রথ তৈরি হতে পারে। তারা বললো, পশুরাজ, আমায় দেখিয়ে দাও। সিংহ দূর থেকে দেখতে ছিল, আর এই কথোপকথন হলো যেসব গাছের নিচে, সেই সব গাছ কানাকানি করতে করতে তাদের পাশের গাছকে, তারা তার পাশের গাছকে, এরকম ভাবে পলাশ গাছের কাছে গেল। পলাশ গাছের কানে গেল সেই সর্বনাশের ইঙ্গিত। পলাশ গাছ বুঝলো সেই তার একদা বন্ধু কালো সিংহের কারসাজিতে তার জীবন এবার শেষ হতে চলেছে। করার নিয়ে প্রথম যে আঘাত করল তার গায়ে, কোন রকমের সেই আঘাত সহ্য করে ধীর কণ্ঠে পলাশ গাছ বললো, তোমরা রাজার রথ তৈরি করবে, তার চাকা কিভাবে বানাতে হয় জানো? তারা বললো, জানো, চামড়া দিয়ে। হ্যাঁ, চামড়া দিয়ে, কিন্তু কালো সিংহের চামড়া